মুসলিম আব্দুল্লাহ মুজাহিদ, কলিকাতা, ভারত। ঠোঁট বরাবর আসবে, ঠোঁট বরাবর। এটা কি লিপ টাচ নাকি লং টাচ? লং লং না, লিপ টাচ। আচ্ছা, ইয়ে দিন। হ্যালো, রিভাব বাড়ান। হ্যালো, সাউন্ড ক্লিয়ার? ইউটিউবের ভাই কারা কারা আসছেন দেখি হাত তোলেন তো। এখানে মিডিয়া কারা আছে? আমার মাহফিলে মিডিয়া নিষিদ্ধ। আপনারা বয়ান ছাড়তে পারেন, তবে শর্ত আছে। এক আলেম আর এক আলেমের সঙ্গে প্যাচ লাগানো যাবে না। ভুলগুলো কেটে দিবেন। আমার বয়ান কিন্তু খুব তেজি টাইপের বয়ান, ঠিক আছে? ছাড়লে কিন্তু ভাইরাল হবে, ভাইরাল করা যাবে না, ভাইরাল ছাড়া থাকতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মুসলমানরা? ভারতের জ্বালায় তো বাংলাদেশের মুসলমানরা অতিষ্ঠ হয়ে গেল, ঠিক কি না? জমে গেছেন, আওয়াজ নাই। আমি কিন্তু খুব অসুস্থ, তা সত্ত্বেও কিন্তু বয়ানে এসেছি। আওয়াজ দিতে হবে। আপনাদের আওয়াজই প্রমাণ করবে কার ইমানের বল কতটুকু, ঠিক কি না? তো পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, ঠিক কি না? ভারত মনে করছে বাংলাদেশের মানুষ একদম অবলা নারী, তাদের গায়ে টুক্কা দিলে, তারা ধাক্কা দিলে তারা মক্কায় চলে যাবে। আসলে তা নয়। এইবার সময় এসেছে ভারতকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। এবারের সংগ্রাম ভারতের হাত থেকে মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আজ থেকে প্রায় 50 বছর আগেও এই দেশে একটা যুদ্ধ হয়েছিল। কাদের বিরুদ্ধে? পাকিস্তানের বিরুদ্ধে। কত মাস চলেছিল সেই যুদ্ধ? 9 মাস। কত লক্ষ মানুষ জীবন দিয়েছিল? প্রায় 30 লক্ষ, ঠিক কি না? তখনও তো বাঙালি জাতি পিছপা হয় নাই, হইছে? তাহলে আবার না হয় 16 কোটি মানুষ প্রাণ দিবে, তবু এই দেশের 1 ইঞ্চি মাটি ভারত পাবে না। খারাপ লাগে, খারাপ লাগে। আল্লাহ, আজকে এমন একটা মৃত্যু নিয়ে আমি আলোচনা করব, যেই মৃত্যুর জন্য আফসোস করতে করতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। এমন একটা মৃত্যু নিয়ে আমি আলোচনা করব, যেই মৃত্যুটা হওয়া একদমই ভাগ্যের বিষয়। থাকবেন তো শেষ পর্যন্ত। 1 ঘন্টার বেশি বয়ান করি না, 1 ঘন্টার মধ্যে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এবং মাহফিলের শেষে জিকির চলবে, এর ভিতরেই আপনাদের হাতে হাতে তবারক পৌঁছে যাবে। থাকবেন তো শেষ পর্যন্ত? আল্লাহ তাআলা কবুল করুন। আপনারাও ফজরের নামাজ পড়ে যাবেন। তাহলে 9 নাম্বার জেলার লিস্টে আপনার নামটা লিখে দিলাম, ভাঙ্গা। কারণ এর আগে আরো 8টা জেলার মানুষ বলেছে, হুজুর আপনি চালান, ফজরের নামাজ শেষ করে যাব। ও হ্যাঁ, রাইট, এটাও ঠিক। 12টার উপর কখনো আমি বয়ান করতে চাই না, ঠিক আছে? আপনারা নামাজ পড়বেন না, দোষ হবে আমার, তা করা যাবে না। আল্লাহ, অনেকক্ষণ ধৈর্য ধরে এখানে বসে আছেন। আমার পূর্বে যারা কথা বলেছেন কোরআন এবং হাদিস থেকে অতি মূল্যবান কথা তারা বলে গিয়েছেন। তাদের তুলনায় ইলম আমল কোনো কিছুই আমার নাই। সত্যি কথা বলতে কোনো যোগ্যতাই আমার নাই। তবে এখানে উঠলাম কিভাবে, এটার একটা প্রশ্ন ওঠে। এটা নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু এটা মাদ্রাসার ছাত্রদের জন্য আমার এই কথাগুলো একটা দিক নিদর্শনমূলক কথা হবে ইনশাআল্লাহ। সেকেন্ড যে বিষয়টা, আমার উপর জুলুম হয়েছে 1-2 বছর না, টানা 18টা বছর। পরিবারের পক্ষ থেকে যতটা সহ্য করেছি, তার থেকে বেশি হিন্দু সমাজ আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছে।
ফলে কথা বলতে কষ্ট হয়, উচ্চারণেও সমস্যা হয়ে যায়, এমনকি কখনো কখনো মুখ থেকে গ্যাজলা উঠে আসে। কারণ ওরা আমাকে মেরে ফেলার জন্য শেষ অস্ত্র যেটা ব্যবহার করেছে সেটা হলো কুফরি বান। সেটা কি ভাই, বিশ্বাস করেন এটা? হ্যাঁ, আমাদের রাসূলকেও করা হয়েছিল। তাই ভুল ত্রুটিগুলো মাফ করে দিবেন, করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো? ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على জোরে পানি করো মাওলানা মুহাম্মদ। হেরার গুহায়
তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরারে গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো সবাই ছায়াতলে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো খালিক নেই তুমি ছাড়া কোনো মালিক নেই তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি ছাড়া কোনো মাশুক নেই তুমি ছাড়া এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই তোমার ফিকির মন হয় উতলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বড়পাল্লা নূরে মদিনা কওমি মাদ্রাসা ও শিশু একাডেমি এর উদ্যোগে 11তম ওয়াজ মাহফিল আজ 25 ডিসেম্বর 2024 স্থান বড়পাল্লা আব্দুল্লাবাদ ভাঙ্গা ফরিদপুর মাদ্রাসা ময়দান আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে নিন জোর হলো না আরো জোরে আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে আমাকে রাখা হয়েছে অথচ আমার নাম বলার যোগ্যতাই আমার নাই তাই নাম বললাম না এরপরে বিশেষ বক্তা হিসেবে মূল্যবান নসিহাত পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন মুফতি সফিউল্লাহ সাহেব বিবাড়িয়া আল্লাহ তাআলা তাকে কবুল করে নিন তাকে পুরো বিশ্বে আলোকিত করুন সভাপতিত্ব করছেন মুফতি শফিকুল ইসলাম মাদানী সাহেব মুহাদ্দিস যাত্রাবাড়ি মাদ্রাসা ঢাকা আল্লাহ তাআলা তাকে কবুল করুন তিনি কি আছেন এখানে চলে গেছেন আল্লাহ তাআলা তাকে কবুল করুন তার ঈমান আমলকে হেফাজত করুন পুরো পৃথিবীতে তাকে আলোকিত করুন সৌজন্যে
হাজী শফিকুল ইসলাম রুতাব ফকির ও মাওলানা রবিউল মাতুব্বর, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আরজ গোজা মুফতি সাব্বির আহমদ ফরাইজি, মুহতামিম পত্র মাদ্রাসা, আল্লাহ তাআলা তাকে সারা জাহানের জন্য কবুল করুন। তার জন্য পুরো পৃথিবীকে দাওয়াতের ময়দান হিসেবে কবুল করে নিন। খুব ভালো মনের একজন মানুষ, আমাকে প্রায় 1 বছর আগে ডেট নিয়ে রেখেছেন এবং উনি আমাকে বারবার নক করছেন, হুজুর আপনি টাইম মতো বয়ানে আসবেন তো, বয়ানে আসবেন তো। এটার একটা কারণ আছে। আমি শুনেছি গত বছর নাকি আপনার এখানে একজন প্রসিদ্ধ বক্তাকে দাওয়াত দেওয়া হয়েছিল। ওই প্রসিদ্ধ বক্তার সাথে আমার 2টা মাহফিল ছিল। ভাগ্যক্রমে আমার বয়ান 10টার পরে প্রধান আকর্ষণ হিসেবে উনি ছিলেন প্রধান অতিথি। তো আমি 1.5 ঘন্টা বয়ান করার পর শুনি উনি ফোন বন্ধ করে দিয়েছেন। 2টা প্রোগ্রামে একই অবস্থা। কি বলবো বলেন? এই ময়দানকে যখন আমরা ব্যবসা হিসেবে নিয়েছি সেদিনই হেদায়েত উঠে গিয়েছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, রিজিক কে দেয়? মাহফিল কমিটি যে টাকাটা দিবে এটা কি রিজিক না? এটা নির্ধারিত হয় কোথা থেকে? আসমান থেকে। তাদের কাছ থেকে জোর জুলুম করে নেওয়ার কোনো প্রয়োজন আছে? গত একটা প্রোগ্রামে আমি নড়াইলে প্রোগ্রাম করলাম, সেখানে আমাকে একটা অ্যামাউন্ট দেওয়ার কথা বলে নিয়েছেন। একটা অ্যামাউন্ট ছোট আকারের বলেছেন, আমি সেখানে গিয়েছি। পরে আমার প্রায় 2.5 ঘন্টা বয়ান টানলাম এই অসুস্থ অবস্থায়। তারা খুশি হয়ে আরও বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। মাহফিল কমিটির কাছ থেকে তো জোর জবরদস্তি করে টাকা আদায় করার প্রয়োজন হয় না। তারা যদি 2 পয়সা কম দেয়, এটা খরচ হবে কোথায়? মাদ্রাসায়। তো আমি একজন আলেম, দিনের দায়ী, আমাকে টাকা দিলেও মাদ্রাসায় খরচ হবে 2 পয়সা কম দিয়ে। যদি তারা মাদ্রাসায় ব্যয় করে, আমার কি ক্ষতি আছে? নাকি আমরা আলেমরা খালি খাইয়ে যাব, দান সৎকার দরকার নাই? হ্যাঁ বলেন। এই স্টেজটাকে নষ্ট করেছে কিছু ধর্ম ব্যবসায়ী। এই কারণেই আজকে এই দেশে এত ওয়াজ, এত তাফসির, তবু আলেমদের উপর ঝড় চলে আসে। এমন এমন ঝড় 12 বছর পর্যন্ত থাকতে হয় জেলখানায়। কারণ আমাদের অন্তর থেকে হেদায়েত কে নিয়ে নিয়েছেন? কে নিয়েছেন? আলেমরা জেলে গেলেও কি, না গেলেও কি, আমাদের অন্তর কাঁদে না, ঠিক কিনা? তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাক, আমি তো ভালো আছি, আমার তো চাকরিটা আছে, ঠিক কিনা? কারণটা কি? আলেমদের প্রতি মোহাব্বত কেন কমে গেল? কই, আমি যতগুলো প্রোগ্রাম করি পীরের মতো সম্মান পাই। কারণ কি? আমি কি পয়সা কম পাই? আমার কি পয়সা কম দেয়? আপনি ঘরের জানলা লাগাইছেন, যদি নিয়াত করেন বাতাস খাবেন, কোনো সোয়াব আসবে? যদি নিয়াত করেন আজান শুনবেন, সোয়াব আসবে না? আর বাতাস তো এমনিই ঢুকবে। আমরা যারা প্রোগ্রাম করি, মাহফিল করি, আমাদেরকে তো কমিটিরা পয়সা এমনিও দেয়, না চাইলেও দেয়, ঠিক কিনা? ঠিক কিনা? তাদের কাছ থেকে জোর জবরদস্তি করে নিজের ইখলাসকে নষ্ট করে উঠলাম ময়দানে উঠে মাহফিল কমিটিকে নিঃস্ব করে দিয়ে একজন বক্তার, আমি গীবত করা পছন্দ করি না, আজ পর্যন্ত কোনো মাহফিলে কথা বলিনি সব নিয়ে, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। ঘরে খায় ডাল ভাত, আর মাহফিলে এসে পোলাও বিরিয়ানি ছাড়া চলে না, ঠিক কিনা? ঘরে 1 কাপ চা দেওয়ার লোক নাই, আর মাহফিলে এসে এমন ভাব দেখায়, এটা দাও, ওটা দাও, এটা চাই, ওটা চাই, এ খাবো, তা খাবো। মাহফিল কমিটিরা মাদ্রাসা মসজিদের উন্নয়নের জন্য কিছু পয়সা জমায়, আর আমরা বক্তারা গাড়ি ভাড়ার নামে, খাদেম খরচের নামে, মিডিয়ার নামে পয়সাগুলো সব চুষে নিয়ে চলে যায়। মাহফিল শেষে মাহফিল কমিটিরা গুনে দেখে, আহারে এতিমদের কপালে সেই ডালই রয়ে গেল।
1 ঘন্টার বয়ানে 80,000 90,000 নিয়ে চলে গেল টুনটুনি পাখিরা, ঠিক কিনা? এই নিয়ম থেকে বের হয়ে আসতে হবে। মসজিদ মাদ্রাসাগুলো মাহফিল দেয় আমাদের পেট, আমাদের ঝুলা বড়ানোর জন্য না, এতিমদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। এই যে এত চাল কালেকশন করলো কেন? আলেমরা কি বাড়ি নিয়ে যাবে নাকি এতিমদের মুখে খাবার তুলে দেবে? আর আমরা বক্তারা সব চুষে নিয়ে চলে যাই। টাকা দিয়েও যখন বক্তা আসে না, তখন এই দুঃখ কোথায় প্রকাশ করি বলেন? বলেন, আমি বড় বক্তার সাথে মাহফিল রাখি না, টোটালি রাখি না, কারণ তারা টাকাও নেয়, ওয়াদাও খেলাপ করে। টাকা নিচে কত? 80,000 90,000, কিন্তু তারা আসবে কিনা তার গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা, আর আমরাও খারাপ, জনগণও খারাপ, মানতে হবে। জানে এই লোকটা এইরকম, কি জানে এই লোকটা এইরকম, তাকে দাওয়াত দিলে এই টাকা খরচ হবে, জানে আসা না আসার কোনো গ্যারান্টি নাই, তারপরও তাকেই আমাকে চাই। কেন? ওই যে ভাইরাল, ওই যে মিডিয়ার সামনে ফেস পরিচিত। আমার বয়ানে তো কোনো মিডিয়া ভিডিও করার সুযোগ পায় না। এই যারা ভিডিও করতেছে প্রত্যেকের বায়োডাটা নিয়ে নেব, উল্টোপাল্টা কিছু করবে আস্তে করে মামলা ঠুকে দেব। আমি তো ভাইরাল হতে চাই না। ভাইরাল হব আসমানে, ভাইরাল হব কোথায়? সেজদা দিয়ে দিয়ে ভাইরাল হব। আসমানে ভাইরাল হলে জমিনে কি ভাইরাল হয়ে যাব না? আল্লাহ যদি আমাকে নিয়ে কথা বলে, তাহলে জমিনের বাসিন্দারা কি আমাকে নিয়ে কথা বলবে না? বলেন, এই ইখলাসটা আমাদের নাই, এই ইখলাসটা আমাদের নাই। এই জন্যই তো লক্ষ লক্ষ আলেমের এই দেশে কেউ ক্ষমতায় এসেই দেশটাকে বাপের ভিটা মনে করে, দেশটা তার বাবার, ঠিক কিনা? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, ঠিক কিনা? জমে গেছেন, আওয়াজ নাই, থুয়ে হাঁটা দেব, কিন্তু আওয়াজ দিতে হবে। দেশটা লক্ষ শহীদ, লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, তবে কেন অভ্যাস হলো ভিনদেশীদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো ভিনদেশীদের চরণ চাটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা কারো বাপের ভিটা নয়, দেশটা লক্ষ লক্ষ আলেমের ভিটা, দেশটা মুসলমানের ভিটা। ভারত এই সুযোগটা কাজে লাগিয়েছে। ভারত দেখেছে বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম আছে, কিন্তু কেউ মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক, কেউ ওয়াজটাকে নিয়ে কেন্দ্রিক, ওয়াজ কেন্দ্রিক। তাহলে কি করা যায়? এদেরকে ধ্বংস করার জন্য এদের মধ্য থেকে এজেন্ট ফিট করতে হবে, এদের মধ্য থেকেই। ঠিক তাদেরই একজন এজেন্ট গোলাম আহমদ কাদিয়ানি। কাদিয়ানিরা জোরে হবে, কাদিয়ানিরা জোর হয় নাই, জোর হলো না, আরো জোরে। কাদিয়ানিরা কাফের নাকি মুশরিক? কাফের। কাদিয়ানিকে যে কাফের বলবে না, সেও কাফের। বাংলার পার্লামেন্ট থেকে কাদিয়ানিদের পক্ষে কথা উঠছিল গত বছর। আপনারা এর দ্বারা প্রমাণ করেছিলেন কাদিয়ানি এজেন্ডা আপনারাই এদেশে বীজ বপন করেছেন। আমার নবীর পরে নবী আসবে, নবী মানবে, এই ধরনের কুখ্যাত কথা যারা বলে তারা কোনোভাবে মুসলমান হতে পারে না। আমরা মুসলমান হিসেবে মানি না। বাংলার আলেম খুব শান্ত, নম্র, ভদ্র, এই জন্য এরা এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। অথচ ভারত, পাকিস্তান অথবা আফগান, ওই দেশের আলেমরা এমন না, চর মারলে উল্টো চর আপনার খাওয়া লাগবে।
চর মারবেন তো উল্টো চর খাওয়া লাগবে। আল্লাহ আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করুন, বাংলাদেশের জনগণকে হেফাজত করুন। ভারত চায় বাংলার জমিনে বাংলার মুসলমানদেরকে কবর দিতে। আমি আজ এই ফরিদপুরের ভাঙ্গাবাসীর পক্ষ থেকে হুঙ্কার ছাড়ছি, যদি বাংলার মুসলমানকে বাংলার জমিনে কবর দিতে আসো, তবে তারা কবরে যাওয়ার আগে তোমাদের চিতায় আগুন ধরিয়ে দেবে। এই দেশ হয় মুসলমানের, না হয় কারো না, হয় খেলাফত না হয় শাহাদাত। সময় এসেছে ভারতকে উচিত শিক্ষা দিতে হবে। আপনারা ভারতের পণ্য বয়কট করুন, ভারতের দিকে ফিরে মুতবেন না, প্রস্তাবও করবেন না। তবে গরুর যে গুমুতগুলো আছে এইগুলো প্যাকেটিং করে পাঠিয়ে দিয়েন। বোঝেন নাই কথা? হ্যাঁ, গরুর গু আর মুত যা আছে সব প্যাকেটিং করে পাঠাবেন। খায় তো ওই সব। যেই দেশ মসজিদ ভেঙে দিয়ে মন্দির করে, ওরা আবার আমাদের ধর্মের বাণী শোনায়। আমি নিজে ভারতের, তার মানে এই না আমি ভারতের কুফরির পক্ষে কথা বলবো। এ ভাই কি সমস্যা, আওয়াজ নাই কেন? লাস্ট চান্স দিচ্ছি, আওয়াজ দিতে হবে না। মাইক তুই হাঁটা দেবো। টাকার জন্য মাহফিলে আসি নাই, মাথা বিক্রি করি নাই, ঠিক কিনা? হক্কানি আলেম টাকার কাছে মাথা নত হয় না, টাকার কাছে বিক্রি হয় না। তাই হক্কানি আলেমের ঝাল বেশি। হক্কানি আলেমের কি ঝাল বেশি? পাকা মরিচ। আর সে যদি হয় নবমুসলিম, আমি স্টেজে উঠি শহীদ হওয়ার জন্য, তাই কথা বলতে কোনো পরোয়া করি না। আমি যদি কথা বলতে পরোয়া না করি, আপনাদের শুনতে সমস্যা আছে? আওয়াজ দিতে সমস্যা আছে? মরলে কে মরবে? আমি। আমার মৃত্যু কি হবে? শহীদি মৃত্যু। তাহলে আপনাদের সমস্যা কি? দাফন করতে পারবেন না এখানে? এক টুকরো জমি হবে না? না না, সমস্যা নাই, আমার খাদেমের কাছে টাকা আছে কবর দেওয়ার। আমি কবর দেওয়ার যে টাকা পয়সা লাগে, কাফনের কাপড় লাগে, সব টাকাটা রিজার্ভ করে তারপর ঘর দিয়ে বের হই। একটাই কারণ, ও মুসলমান, তুমি যদি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মানিত স্থান চাও, তবে তোমার জন্য একটাই উপায়, তা হলো শহীদি মৃত্যু। তুমি যদি শহীদ হতে পারো, তোমার সম্মান কেমন হবে তা তুমি নিজেও ধারণা করো না রে বাবা। যেদিন মৃত্যুকে ভয় পেয়েছ, সেই দিন থেকে সিংহের জাত তুমি ভেজা বিলাই হয়ে গিয়েছ। আজ পৃথিবীতে মুসলমান কেন মাইর খায়? দুইটা কারণে। এক নাম্বার কারণ, মুসলমান ছেড়ে দিয়েছে নবীর আদর্শ। আমার নবীকে আমরা মুখে মুখে ভালোবাসি, পাশের বাড়ির হিন্দু ভাইটার দিকে তাকাও, ওই হিন্দু ভাই বিশ্বাস করে স্বামী বিবেকানন্দ বলেছে, মাটির মূর্তি দেখে অবহেলা করো না, ওটাই তোমার সৃষ্টিকর্তা। তাই ওই মাটির মূর্তিকে তারা পূজা করে, নমস্কার করে। কেন? ফলো করে কাকে? একজন নেতাকে। ফলো করে কাকে? একজন নেতাকে। আর তোমার নবী বলেছেন, এক কাফের আর এক মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। আজান হয়ে যায় কিন্তু তোমার মসজিদের দিকে কোনো নজর থাকে না রে বাবা। ওই পাশের বাড়ি হিন্দুটাকে তুমি কাফের বলো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো তুমি কি? ওই পাশের বাড়ি হিন্দু মাটির মূর্তিটাকে পূজা করে, সে জানে ওই মাটির মূর্তির কোনো ক্ষমতা নাই, তারপরেও পূজা করে, কারণ সে তাকে ভালোবাসে। আর তুমি মুসলমান মহাশক্তিমান আল্লাহকে ভালোবাসো না, তাই তো তোমার কপালে সেজদাও জোটে না রে বাবা।
এই জন্য সারা পৃথিবীতে তুমি মাইর খাচ্ছ, এমন মাইর খাচ্ছ তোমাকে জ্যান্ত আগুনে পুড়ায় মারা হচ্ছে। তোমার চোখের সামনে তোমার মাকে ধর্ষণ করা হচ্ছে রে বাবা, তোমার চোখের সামনে তোমার বোনকে জবাই করা হচ্ছে, জবাই করার পরে সেই লাশকেও ধর্ষণ করা হচ্ছে। কারণ একটাই, তুমি তোমার নবীর আদর্শকে ভুলে গিয়েছো। নবীর মূল্যই নাই তোমার কাছে, কোনো মূল্য নাই। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ও আমার যুবক ভাইয়েরা, আমাকে দেখো, আমি তো হিন্দু ব্রাহ্মণের সন্তান। হিন্দু ধর্মের সর্বোচ্চ পর্যায়ে আমার স্থান। হিন্দু ধর্মকে এত ছোট ধর্ম মনে করো না রে বাবা। ইসলামের পরে নতুন যে ধর্ম আবিষ্কৃত হয় ওইটাই হচ্ছে হিন্দু ধর্ম। এরপরে এসেছে খ্রিস্টান, ইহুদি, নাসারা, সব হিন্দু ধর্মের পরে এসেছে। ভাইরা আমার, আমাকে দেখে কি তোমার লজ্জা হয় না? আমি দীর্ঘ 18 বছর অত্যাচার সহ্য করেছি। আমাকে আধা পাগল বানায় ফেলা হয়েছিল। কুফরি বান মেরে আমাকে পুরো উন্মাদ করে দেওয়া হয়েছিল। তবুও আমি মাদ্রাসার বারান্দা ছেড়ে যাইনি রে বাবা। ক্লাসের টপ ছাত্র, পিছনে পড়ে গেলাম, তবুও মাদ্রাসাকে ভালোবাসতাম, তাই মাদ্রাসাকে ছেড়ে যায়নি। আর তোমার সন্তান সর্দি হলে, কাশি হলে দৌড়ায় বাড়ি। তুমি মা বাবা বলো সুস্থ হওয়ার পরে যাও। তোমার সন্তান যখন ঘরে সুস্থ হওয়ার পরে 1 দিন 2 দিন থাকে, তারপরে আর মাদ্রাসায় আসতে তার মন চায় না। তুমি মা বাবাও জোর করে তাকে মাদ্রাসায় পাঠাও না, কারণ মাদ্রাসায় পড়ে লাভ কি? মাদ্রাসায় পড়লে তো ভিক্ষা করে খাওয়া লাগে, তাই নাকি? তাই নাকি? আজ পর্যন্ত কয়জন হেলিকপ্টারে চড়ে চড়ে ওয়াজ করে বেড়ায়? আপনি ব্যারিস্টার, আপনি জজ, বাদ দেন, আপনি এই দেশের প্রধানমন্ত্রী। এখন যদি প্রশ্ন করি, আপনি এক মাঠে, পাশের মাঠে আজহারি, লোক কারটায় যাবে বেশি? কারটায় যাবে? আলেমের মূল্য নাই? হে মুসলমান, সবচেয়ে বড় হচ্ছে সম্মান। সম্মানের মূল্য আমি মনে করি আমার সম্মানের মূল্য আমার জীবনের থেকে বেশি। আমি জীবন দিতে প্রস্তুত, তবু সম্মান নষ্ট করতে প্রস্তুত না। তো সম্মান দেয়নি আল্লাহ? দিছে কিনা? কেন সম্মান দিল? কেন? মাদ্রাসাকে ভালোবেসেছি। আর তোমাদের মনে কিসের ভালোবাসা? নবীর প্রতি যার শ্রদ্ধা নাই, তার আবার নবীর ঘরের প্রতি ভালোবাসা থাকবে? একটু ভুল পাইলে, একটু ত্রুটি পাইলে, কোনো একজন আলেম একটা ভুল করেছে, সেই অজুহাতে মাদ্রাসাকে পুরায় দেয়, আছে না নাই? এই আলেমরা কি ফেরেশতা? আলেমদের ভুল হতে পারে না? সুন্দরী একটা মেয়ে যদি আলেমের চোখের সামনে পড়ে, সে যদি অবিবাহিত হয়, ধরেন বিবাহিত, দিনের পর দিন মাদ্রাসায় থাকে, একটা সুন্দরী মেয়ে তার চোখে পড়ে গেছে, শয়তান ধোঁকা দিতে পারে না? পারে কি না?
মেনে নিলাম সে একটা ভুল করেই ফেলেছে, এই জন্য তার শাস্তি প্রাপ্য। মাদ্রাসায় আগুন দেওয়ার কি প্রয়োজন? মাদ্রাসার কি অন্যায়? কারণ অন্তরে মুহাব্বত নাই, ভালোবাসা নাই। এই জন্য দীর্ঘ 16 বছর আল্লাহ তাআলা আপনাদেরকে জিম্মি করে রেখেছিল। ফেসবুকে লাইক পর্যন্ত দেওয়া যাইতো না, কথা বলা যাইতো না, কথা বললেই গুম, কথা বললেই হত্যা। আপনার জন্ম মনে করেন 2003 সালে হয়েছে, কিন্তু আপনি যেই তাদের বিরুদ্ধে কথা বলবেন যুদ্ধ অপরাধী, ঠিক কিনা? হায় মুসলমান, তোমাদের কারণেই তোমাদের উপর জুলুম অত্যাচার আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছিল। সব থেকে দুঃখের বিষয়, অত্যন্ত মারাত্মক কষ্টের বিষয়, ওদের মূল এজেন্ডা ছিল এই দেশের মুসলিমকে ধ্বংস করতে হবে, লক্ষ্য ছিল ইসলামকে ধ্বংস করতে হবে। শুনেছেন আজ পর্যন্ত কয়জন হিন্দু জেলে গিয়েছে, ব্রাহ্মণ জেলে গিয়েছে? এই রিসেন্ট চিন্ময় নামের এক শয়তানকে ধরছে, ওই যে ইসকনের, তাতে দেখছেন কি অবস্থা, ভারত কি খেপা খেপছে। একজন হিন্দুকেও জেলে নেওয়া হয় নাই, খ্রিস্টানকেও নেওয়া হয় নাই, নেওয়া হয়েছে কাদের? আলেমদেরকে। কাদেরকে? এই দেশে পরিমুনি পাপিয়ার মতো নষ্ট মহিলাদেরকেও জেলে নেওয়া হয়েছে, কিন্তু তাদের হাতে হাত করা থাকে না, মাজায় দড়ি থাকে না। আর আলেমদের মাজায় দড়ি পরিয়ে তারা হেঁচড়া নিতে নিতে, করতে করতে, ঘাড় ধাক্কা দিতে দিতে জেলখানায় তাদেরকে ভরে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আলেমদের সাথে এত বড় অত্যাচার করার সাহস তোমাকে কে দিয়েছিল? লক্ষ্যই ছিল আলেম, আলেমদের মুখ বন্ধ করতে হবে। কারণ আলেমদের মুখ বন্ধ করতে পারলেই মদের বোতলটা একটু বড় বড় খাওয়া যায়। আলেমদের মুখ বন্ধ করতে পারলেই প্রতি রাত্রে একটা মেয়ে নিয়ে রাত্রি যাপন করা যায়। আলেমদের মুখ বন্ধ করতে পারলেই দেশের টাকা পাচার করে বাইরের দেশে পাহাড় জমানো যায়। দেশের মানুষ কি খাইলো কি পড়লো তাতে কিচ্ছু যায় আসে না, তাদের পকেট ভরলেই হইল। গজব দিছে না? সময় এসেছে এইবার কোরআনকে ক্ষমতায় আনতে হবে। আমরা বাবার শাসন দেখেছি, শেখ মুজিবুর রহমান, তাকে তো বাবা বানানো হয়েছে। আমরা তার মেয়ের শাসন দেখলাম, আমরা জিয়ার শাসন দেখেছি, খালেদা জিয়ার শাসনও দেখেছি। আগামীর ভবিষ্যৎ হচ্ছে মুসলমানের কোরআন। এই দেশকে কোরআনের ছায়াতলে আনতে হবে, তা না হলে কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাবেন বাবা। এই কোরআন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে পুরো 16 কোটি মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে। না না, তাদের বিরুদ্ধে করবে না যারা কোরআনের আইন কায়েম করার জন্য চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে করবে না। কিন্তু বাবারা, এই কোরআন বলবে, হে আল্লাহ, যুগের পর যুগ ক্ষমতার পালা বদল হয়েছে, যেই ক্ষমতা এসেছে সেই দেশটাকে নিজের বাবার সম্পত্তি মনে করেছে। জনগণ কি খাইলো, কোথায় মরলো, কোথায় কবর হইল, তাতে তাদের যায় আসে না। জুলুমের পাহাড় তারা গড়ে তুলেছিল। চুরি, ছেঁচড়ামি, রাহাজানি, ধর্ষণ, গুম, হত্যা থেকে শুরু করে এমন কোনো নির্মম কাজ নাই তারা করে নাই। কিন্তু 16 কোটি মুসলমানের মধ্য থেকে আমি 16 কোটি মুসলমানের কোরআন বারবার বাদ পড়ে গিয়েছি। আমাকে অবহেলা করা হয়েছে। হে আল্লাহ, আমাকে মসজিদের মধ্যে আটকায় রাখা হয়েছে, মাদ্রাসার মধ্যে আটকায় রাখা হয়েছে, ওয়াজ মাহফিলের ময়দানের মধ্যেই আটকায় রাখা হয়েছে।
ওই জনগণ হাত তুলে স্বীকার করত কোরআনকে ভোট দিবে, আর ভোট দেওয়ার সময় ভোট দিত নিজের মামা খালুকে। হে আল্লাহ, ওরা যদি জান্নাতে যায় তাহলে তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। ঠিক কিনা? কষ্ট লাগে। হ্যাঁ, ভুল কোনো কথা বলছি বাবা? এবার কোরআনকে ক্ষমতায় আনতে হবে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। এবার কোরআনকে ক্ষমতায় আনো, একটু সুযোগ দাও, দিয়ে দেখো মানুষের জীবনের পরিবর্তন হয় কিনা। লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। কোরআনের শুরুতে কে বলেছে এই কথা? আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা হলো ওই কিতাব। কোন কিতাব বাবা? ওই কিতাব। কিন্তু কোরআনকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে দিয়ে বলছেন ওই কিতাব। ওই কি কাছে নাকি দূরে? আরবিতে হাজা মানে এই, আর যালিকা মানে ওই। ইংলিশে দ্যাটস আর দিস, দিস মানে এই, আর দ্যাট মানে ওই। কেন কেন দূরে ঠেলে দিল কেন? কোরআন তো আমাদের এত কাছে। প্রতিদিন ফজর থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজে আমরা কোরআন তেলাওয়াত শুনি না? আজ পর্যন্ত বলেন তো সূরা ফাতিহা পচে গেছে এমন কি মনে হয়েছে? অথচ অনেক গান যখন প্রথম প্রথম রিলিজ হয়, মুসলমান তো উঠতে বসতে চলতে ফিরতে সেই গানটাই শোনে। ভারত এক একটা ডিম খাওয়ায় আর এরা সেই ডিম নিয়ে নিয়ে পড়ে থাকে। ঠিক কিনা? এমন গান যার অর্থ এরা জানেও না। হ্যাঁ, আমি কিন্তু সিঙ্গার, গায়ক ছিলাম। এরা জানেও না এরা কি নিয়ে লাফালাফি করে, কিন্তু সারাদিন ওই গান শোনে। আছে না নাই? কিন্তু কোরআন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, বলেন তো এমন কি কোনোদিন মনে হয়েছে আজকে সূরা ফাতিহা ভাল লাগে না? ইমাম সাহেবের কণ্ঠ বিশ্রী, তারপরেও কি মনে হয় সূরা ভাল লাগে না? যত শুনবেন ততই যেন অন্তর জুড়িয়ে যাবে। ঠিক কিনা? ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। যত শুনবেন ততই শুনতে মন চাবে, ততই শুনতে মন চাবে। ঠিক কিনা? তো কোরআন তো এক তো কাছের না রে বাবা। কোরআনকে বুকে ধরে কাঁদো তুমি। তোমার সন্তান কোরআন হেফজ করে বুকে হেফাজত করে রেখেছে, ঘরের মটকায় কোরআন রাখা আছে। কিন্তু কোরআনকে এত সহজ সহজ জিনিস মনে করো না। এই কোরআন হচ্ছে ওই কিতাব। কোন কিতাব? ওই কিতাব মানে লৌহে মাহফুজে সংরক্ষিত। এই কোরআনের মধ্যে আছে বালাগাত, আছে ফাসাহাত। এত সহজ মনে করো না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তার মানে আপনি যদি কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা করেন, তবে সেই রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামী আইন, শান্তি এবং সুশৃঙ্খলার আইন, তাতে কোনো সন্দেহ নাই। সেই ব্যবস্থা হবে হযরত ওমরের আইন, তাতে কোনো সন্দেহ নাই।
হযরত ওমর হঠাৎ করে ঘোষণা করে দিলেন, আজ থেকে মদ যারা খাবে 80 দৌড়া তাকে মারা হবে, 80 বার বেতের আঘাত তাকে দেওয়া হবে। উনি অর্ধ পৃথিবীর তখন শাসনকর্তা, প্রধানমন্ত্রী, বাবা প্রধানমন্ত্রী। আপনারা তো আলেমদের খালি মনে করেন মিলাদ মাহফিলে খালি ডাকবেন, মসজিদে ডাকবেন, আর ওই ইসে থাকবে, মাদ্রাসা থাকবে। আরে আলেমরা ছিল প্রধানমন্ত্রী। খলিফা মানে কি? খলিফাকে বাংলাতে ট্রান্সলেট করে হয় কি? প্রতিনিধি, মানে প্রধানমন্ত্রী, গভর্নর, অর্থমন্ত্রী। কি সাহাবীরা ছিলেন না? হ্যাঁ। আর আজকে কোরআন নিয়ে কথা বলতে গেলে কয় কোরআন নিয়ে রাজনীতি করা যাবে না। বাবা, পুরো পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্মে মানে ধর্মীয় কোনো রাজনীতি নাই, আছে শুধু ইসলামে। রাজনীতি কোন ধর্মে আছে? অস্বীকার করার উপায় আছে? কোরআন যে রাজনৈতিক একটা সংবিধান, তার প্রমাণ তো আমরা আফগান থেকে দেখতে পারি। হ্যাঁ, আফগানিস্তানে এখন কোরআনের আইন জারি হয়েছে না? সিরিয়াতেও জারি হবে ইনশাল্লাহ। আর সিরিয়াতে জারি হওয়া মানে গাজওয়াতুল হিন্দ সামনে, মানে ভারতের সাথে যুদ্ধ সামনে। কোথায় আছেন? তো এই যে সামনে আসছে, কি আসছে? ইলেকশন। এইবার কোরআনকে ভোট দিতে হবে। রাজি আছো বাবারা? কে কে কোরআনকে ভোট দিবা? হাত তুলে আল্লাহকে দেখাও। যারা ওয়াদা করলেন তারা যদি ভোট না দেন, তাদের কপালের উপর কিয়ামতের মাঠে আল্লাহ মুনাফিক সিল মোহর মেরে দিবে। কারণ মুনাফিকরা এখানে এসে বলবে আমরা তোমাদের পক্ষে আছি, আর ভোট দেওয়ার সময় তাদেরকে দেবে। 16 কোটি মুসলমানের কাছে তার জীবনের থেকে দামি তার কোরআন। সুতরাং এইবারের কোরআনের আইন জারি হবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। যুবক আছেন কয়জন দেখি তো? এই পানি দাও। ভাত খেয়ে আসে নাই না? আচ্ছা বাদ দিন, যুবকের কথা বাদ দিন। বিয়ে করেছেন কারা কারা? হাত তোলেন তো। আচ্ছা, হাত নামান। বিয়ে করেননি কারা কারা? আচ্ছা, মুরব্বী আছেন কারা কারা? আচ্ছা, 3টা সেক্টরে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। আমি কি মুরব্বী নাকি যুবক? কোনটা? বিবাহিত না অবিবাহিত? সুতরাং এইবার চ্যালেঞ্জটা হবে 3 গ্রুপের। প্রথমে মুরব্বী যারা আছেন তারা তাকবীর দিবেন, বাকি সব সাইলেন্স। বাবারা রাজি হবে ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। এবার যারা বিয়ে করেছেন তারা লিল্লাহে তাকবীর। যারা বিয়ে করো নাই, রেডি? রেডি? এটা কাশি হবে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার 3 গ্রুপ একসাথে আসমান কাঁপায় দিতে হবে। ভারত দেখুক তাদের বিরুদ্ধে গর্জন ছাড়ে বাঙালি। রেডি? লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। যতগুলো মাহফিল করেছি এরকম নীরব জনগণ পাইনি কোথাও। আলহামদুলিল্লাহ করেন না, কষ্ট নিয়ে কথা বলি না। এত নীরব, আওয়াজ মোটে বেরোয় না। আমি অসুস্থ হয়ে জিহাদি বয়ান দিচ্ছি আর আপনাদের ভিতরে আওয়াজ নাই। আল্লাহ। এইবার শহীদি মৃত্যু নিয়ে কথা বলবো, পাশাপাশি আমার জীবন কাহিনীর মর্মান্তিক কিছু ঘটনা তুলে ধরবো। শুনবেন? শুনবেন? কে কে চলে যাবেন হাত তুলে দেখান তো। আছে, পিছনে কয়েকটা আছে। বারোটা বেজে গিয়েছে, আমি বয়ান এখনই থামিয়ে দেব। আমার
বয়স যখন 10 বছর তখন আমি ইসলাম গ্রহণ করি। 5 বছর বয়স যখন আমার কলকাতার বারাসাতে বাড়ি, আমার চোখের সামনে আমার মা গায়ে আগুন ধরিয়ে দিল। আমি নিজের চোখের সামনে আমার মাকে জ্যান্ত পুড়ে মরতে দেখেছি। সেই থেকে আমার কান্না শুরু হয়ে গেল। অনেক কাহিনী, আমি একদম সংক্ষিপ্ত করে দিচ্ছি। বললে ভাই লোকজন উঠবে না, পরে নামাজ কালাম কেউ পড়বে না, কিয়ামতের মাঠে আমি কট খেয়ে যাবো। 12টা বেজে গেছে। চলবে? চলার পক্ষে কে কে আছেন? সবাই? মানে আমার ছুটি হবে না আজকে? 10 মিনিট। হ্যাঁ, আল্লাহ কাদের কুদুরত তুদারি বড় কামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাদার। ঠিক কিনা? কইছিলাম জনগণ ছাড়বে না। আল্লাহ ভাইরা আমার মাকে খাটিয়ায় করে নেওয়া হচ্ছে। লাশ 80% পুড়ে গিয়েছে। বাবা গিয়েছিলেন মর্নিং ওয়াক করতে। আমরা 2 ভাই মায়ের খাটিয়ার পিছনে ছুটছি। পিছনে আমাদের অসংখ্য মানুষ। মাকে দাফন করে যখন বাসায় আসলাম, এইভাবে জীবন চলতে লাগলো। মা হারা সন্তান যেন পৃথিবীর বুকে একটা খড়কুটোর মতো। যতই সম্পদ থাকুক, যতই টাকা থাকুক, তোমার যদি মা নাই, তোমার পৃথিবীতে কিছুই নাই রে বাবা। আর সেই মায়ের মুখে যখন খাবার তুলে দিতে তোমাদের এত কষ্ট হয়, বুঝে নিতে হবে তোমার জন্মে কোনো একটা সমস্যা ছিল। জন্মে সমস্যা না থাকলে নিজের মায়ের মুখে খাবার তুলে দিতে কখনো দ্বিধাবোধ হয় না। ঠিক কিনা? যার 5-6টা সন্তান, বুড়ো বয়সে 5-6টা ঘরে তাকে ঠেলাগুতো খেয়ে খেয়ে মরতে হয়। আমার খুব আফসোস লাগে যে তারা তোমার পিছনে ইনভেস্ট করেছে, তুমি তাদের পিছনে করবা না? হ্যাঁ, তারা না করলে একটা কথা ছিল, তার রূপ যৌবন সব তোমার পিছনে ঢেলে দিয়ে তোমাকে বড় করেছে, মানুষ করেছে, আর তুমি বিয়ে একটা করে বাপ মাকে ছেড়ে চলে গেছো। কেন গেছো জানো? ওই শুরুতে বলেছিলাম আমরা নবীর আদর্শ থেকে দূরে সরে গেছি। সুন্নত তরিকায় যাদের বিয়ে হয় না, তাদের নবীর আদর্শ অনুযায়ী বিয়ে হয় না। আর নবীর আদর্শ অনুযায়ী বিয়ে যদি না হয়, তাহলে ওটা আল্লাহর কাছে কোনো বিয়ে না। ঠিক কিনা মুসলমান? আর আল্লাহর কাছে যদি সেটা বিয়ে না হয়, ওইটা হচ্ছে অবৈধ মিলামেশা। আর অবৈধ জেনা থেকে যে সন্তান হয়, ওই সন্তান জারদ সন্তান। আর ওই সন্তান কখনো নামাজের কাছে যাবে না, ওই সন্তান কখনো বাপ মার মুখে খাবার তুলে দেবে না, বরং ওই সন্তান বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবে। আল্লাহ তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। হে মানুষ, হে জিন, তোমাদেরকে সৃষ্টি করেছি মাত্র একটা কারণ, অন্য কোনো কারণ না। ইল্লা মানে কি হুজুর? শুধুমাত্র। ইল্লা মানে কি? শুধুমাত্র, অন্য কোনো কারণ না। আপনি খাবেন, দাবেন, ঘুমাবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, জজ হবেন, ব্যারিস্টার হবেন, এই সব কিছুর জন্য না, শুধু ইবাদত। এখন তো প্রশ্ন উঠতে পারে যে শুধু সারাদিন ইবাদত করলে খাওয়া দাওয়া লাগবে না? অবশ্যই খাওয়া দাওয়া লাগবে,
কিন্তু পার্থক্য হচ্ছে ওই হিন্দু বইটা খালি খায়, আর তোমার খালি খাইলে হবে না, ওই খাওয়াটাকে ইবাদত বানায় তারপর খাইতে হবে। ইবাদত বানাবা কেমনে? ওই যে নবীর আদর্শকে মেনে, নবীর সুন্নতকে মেনে তুমি যদি খাবার খাও, ওই খাবারটা হবে ইবাদত। নবীর সুন্নতের বাইরে যদি খাবার খাও, ওইটা হবে নাফরমানি। কিয়ামতের মাঠে এই চুল পরিমাণ নাফরমানির কারণেও তোমার কপালে জাহান্নাম হতে পারে। সুতরাং বিয়ে করার সময় ডিজে পার্টি নিয়ে তোমরা যারা বিয়ে করো, গায়ে হলুদ দাও, ভাবি এসে গোসল করায়, দেবর এসে গোসল করায়, এই ধরনের নিয়মকানুন পাইছো কোথায়? হ্যাঁ, আমার নবী তো 13টা বিয়ে করছে, কোনো কোনো রেওয়াতে 11টা আসছে, কিন্তু প্রসিদ্ধ রেওয়ায়ত হচ্ছে 13টা। 13টা বিয়েতে আমার নবীকে কয়জন ভাবি এসে গোসল করাইছে? একজনও করাইছে? সাহাবীদেরকে, তাবেঈনদেরকে, তাবেঈনদেরকে। হিন্দুদের নিয়মকে আপন মনে করেছো, হিন্দুদের আদর্শকে আপন মনে করে বিয়ে করেছো, তোমার বিয়েটা হয়েছে হিন্দু সিস্টেমে, মুসলমান সিস্টেমে বিয়ে হয় নাই। আর মুসলমান সিস্টেমে বিয়ে না হওয়ার কারণে তোমার সন্তান তোমার দিকে ফিরেও তাকায় না। আমাদের কাছে আইসে কয়, হুজুর আমার সন্তান কথা শোনে না। আরে কথা শুনবে কিভাবে? তুমি কি নবীর আদর্শ মেনে বিয়ে করেছিলে? পৃথিবীর যতগুলো ধর্ম আছে কাউকে কোনো আদর্শ দেওয়া হয় নাই, শুধুমাত্র একটাই আদর্শ দেওয়া হয়েছে, আমার নবীর আদর্শ। শুধু মুসলমানদের জন্য নির্ধারিত করা হয়েছে, এর বাইরে গেছো আল্লাহর খাতা থেকে তুমি মাইনাস। খারাপ লাগে, কষ্ট হচ্ছে, একটু ঝাল সহ্য করতে হবে। আগামীতে যুবক, যুবক যারা বিয়ে করো নেই, কথা দাও সুন্নাত তরিকায় বিয়ে করবা, পরিপূর্ণ সুন্নাত তরিকায় বিয়ে করবা। কে কে রাজি আছো? হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ, কবুল করুন। সুন্নতের বাইরে এক চুল চলবা, তোমার মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ মুসলমানকে দেয়াই হয়েছে সুন্নাত, কোনো কথা হবে না। মুসলমানকে দেওয়া হয়েছে কি? শুধুই সুন্নাত। সুন্নতের বাইরে মুসলমান চলতে পারে? মুসলমান নামাজ পড়তে যায়, জুম্মার নামাজ, ভালো মতো শেপ টেপ কইরে যায় নামাজে, দুলোবাই সাইজে, ক্লিন শেট। আল্লাহ কবুল করে বসে আছে না? হ্যাঁ, নামাজ পড়তে আইসো আমার নবীর সুন্নতকে বাদ দিয়ে, তোর নামাজ তোর মুখে। কি মুসলমানের কাছে টাকা থাকে না, মসজিদ মাদ্রাসায় দেওয়ার সময় হাত পা একদম চুপচাপ বসে থাকে, এমন ভাব দেয় ওর সে গরিব মনে হয় দুনিয়াতে আর কেউ নাই। আর যদি শোনে পাশের বাড়ির জমি বিক্রি হবে, টাকা ভূতে জোগাড় করে দেয়, ঠিক কিনা? যাইও এইসব জমি নিয়ে, এইসব জমি নিয়ে যাইও। কবর নামে যে ঘর আছে, ওই ঘরে কি কোনো জমি নিয়ে যাইতে পারবা? হ্যাঁ, তোমার যে 3 হাত 3.5 হাত জমি তোমার জন্য নির্ধারিত করা, ওইটাও যে তোমার কপালে আছে কিনা তুমি সেটা জানো? হ্যাঁ, এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে যতই করো বাহানা, কেমনে সেথায় থাকবি পড়ে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাওয়া লাগবে না? যাওয়ার আগে আল্লাহ তাআলা কি কয় জানেন? শুনবেন, ওয়ামা তামুতুন্না ইল্লা, ওয়ামা হবে না ওয়ালা হবে, ওয়ামা তামুতুন্না ইল্লা ওয়ালা না, রাইট, ওয়ামা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে কবরে আইসো না। ওই যে আদর্শ, নবীর আদর্শকে না মাইনে কবরে আইসো না। ভাইরা আমার,
আমার বয়স যখন 10 বছর, এইবার আমার ঠাকুরমা মারা গেল। কে মারা গেল বাবা? আপনারা বাবার মাকে কি বলেন? দাদি, তাই না? এইবার দেখেন কি খেলা ঘটছে আমার সাথে। ঠাকুরমা মারা গেলে তাকে এইবার চিতার আগুনে পুড়াতে গেলাম। চিতার আগুনে পোড়ানো দেখে আমি এমন ভয় পাইলাম, মারাত্মক ভয় পাইলাম, মারাত্মক। চিতায় পোড়ানো কেউ দেখেছেন? কত ভয়ঙ্কর না? জাহান্নামের ছোট্ট একটা নিদর্শন যেন এই চিতা, ঠিক কিনা? এমন ভয় পাইলাম, আমার আর কোনো ঘুম আসে না। আমি বাবাকে যে বললাম, বাবা আমি এই আগুনের হাত থেকে বাঁচতে চাই। বাবা কয়, উপায় নাই, আমাদের কপালে লেখা এটা। কি বাবা? এই আগুনে পুরার মাধ্যমেই যত গুনাহ করেছি সব ক্ষমা হয়ে যাবে। নাউজুবিল্লাহ কইলেন না? আপনাকে এলাকায় যদি মুরগি মরে, এক ঝাঁক মুরগি আগুনে পোড়ায় দেন না? ভাইরাস লাগলে সেই মুরগিরে কি করেন? আগুনে পোড়ায় দেন না? হ্যাঁ, তার মানে ওদের ইমানে ভাইরাস ছিল, এই জন্য ওদেরকে পোড়ায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা? আমার তো এই কথায় অন্তরে মনে একটুও তৃপ্তি হলো না। আমি ভারতের একটা জায়গা আছে বৃন্দাবন, ওটা হচ্ছে হিন্দুদের তীর্থস্থান। আমাদের যেমন কাবা, ওদের ওই বৃন্দাবন। ওইখানে একটা পাহাড়ের উপর মসজিদ আছে, শিব মন্দির। ওইখানে পাহাড় বাইয়ে বাইয়ে উঠতে উঠতে গেলাম। গুরুদেবকে গিয়ে বললাম, গুরুদেব আমি এই আগুনের হাত থেকে বাঁচতে চাই। উনি বললেন, তোমার কি গুরু দক্ষিণা হয়েছে, মানে পৈতে কি নেওয়া হয়েছে? আমি বললাম, জি 8 বছরে পৈতে হয়ে গেছে, মানে ব্রাহ্মণ হয়ে গেছি। তাহলে এবার একটু পড়াশোনা করো। ভাইরা আমার, আমি যখন হিন্দু ধর্মের রামায়ণ মহাভারত ওই ছোট অবস্থায় পড়তে শুরু করলাম, প্রায় 3-4 মাস পড়লাম। পড়ার পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাথা নিজেই চুলকাই। আমার কাছে মনে হলো, যদি কেউ মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, তামুক, যত রকম মাদক দ্রব্য আছে একসাথে মিশায় আলু ভর্তা করে খায়, খাওয়ার পরে যে টাল হয়, ওই টাল হয়ে তারা ওইগুলো লিখছে। বুঝেন নাই? মদ, গাঁজা, বিড়ি, সিগারেট সব খাইছে একসাথে, খাওয়ার পরে যে টাল হইছে, ওই টাল হয়ে তারা ওই সব বইটই লিখছে। এত জঘন্য জঘন্য গল্প, যা বাবার সমতুল্য এখানে মানুষ আছে আমি বলতে পারছি না। একটা মেয়ে উলঙ্গ দেখতে কেমন হয় সেটা আমি হিন্দু ধর্মের বই পড়ে প্রথম উলঙ্গ মেয়ে দেখেছি। নাউজুবিল্লাহ বলে। ওরা নাকি দেবতা, দেবতাদের আচার আচরণ দেহে লজ্জায় মাথা নত হয়ে যায়। আমি যখন ওইগুলো পড়ি, আমার পাশে বাবা মা কেউ থাকে না, লজ্জায় সরে যায়। কেমন ধর্মগ্রন্থ যেটা পড়তে গেলে লজ্জায় বাপ মাও সামনে আসে না? কি করব বুঝে উঠতে পারছি না। অবশেষে পাশের ইমামের সাথে, একটা মসজিদের ইমাম, তার সঙ্গে যোগাযোগ করে আমি মাদ্রাসায় যাই। গিয়ে বলি, হুজুর মুসলমান হব না, আমি একটু পড়াশুনো করব। পড়াশুনো করার পরে যদি মনে হয় হ্যাঁ ইসলাম ধর্ম গ্রহণ করা যায়, তবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, না হয় অন্য কোনো চিন্তা করব। আমার বয়স তখন একটু 10 বছরের বেশি হয়েই গেছে। তো মুসলমান ধর্মের অনেক কিছু জানতাম। ওই যে স্কুলে পড়ানো হয় না, হাম নাত কিরাতের প্রতিযোগিতা হয়, কিন্তু ভারতেও হয়। ভারতে মুসলমান আছে, এটা পরিমাণে কম হয়। এই দেশে বেশি হয়, ওই দেশে কম হয়। তো আমি হিন্দু থাকা অবস্থাতেও ওই গজল গাইয়েও পুরস্কার দিয়েছি। হ্যাঁ, গজল গেয়েও পুরস্কার নিয়েছি। আর একবার একটা সূরা বলছিলাম হিন্দু থাকা অবস্থায়, মাঝখানে সূরা ভুলে গেছিলাম, বানায় সানায় বলছিলাম। সামনে যতগুলো স্যার একটাও ভুল ধরতে পারে না। কোরআন জানে না, কণ্ঠ সুন্দর যে। হ্যাঁ, যেরকম ধরেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবার ভুলে গেছি। এবার ওয়াসসালাতু ওয়াসসালাম, এরকম একটা উদাহরণ দিচ্ছি। এরকম একটা কোরআন শরীফের মাঝখানে একটা আয়াত আমি পড়লাম, পড়ার পরে ওরা ভুল টুটি কিছু বুঝতে পারে নাই, আমাকে প্রথম স্থান দিয়ে দিছে, কারণ সুরটা ভালো ছিল।
আমাদের কিন্তু পড়াশোনা চলে, হিন্দু যারা ব্রাহ্মণ এদের খুব পড়াশোনা চলে। আমার ওই গড়ে পড়তে মুখস্থ ছিল আর কি। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমি যখন খুব মানে ওই রাত্রে, যে রাত্রে ভর্তি হলাম, ওই রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমাকে স্বপ্নে একজন কালেমা শরীফ পড়ায় মুসলমান করে দিলেন। মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়েছে তুমি মুসলমান হয়ে তারপর শিক্ষা গ্রহণ করো, কারণ তোমার উপরে ঝড় আসবে। ঠিক কিনা? মুসলমান না হয়ে শিক্ষা গ্রহণ করলে এখন আর ইসলাম থাকতে, মানে মুসলিম থাকতে পারতাম না। ওই যে আগে পড়ছি, আগে ঈমান আনছি, আগে বিশ্বাস করেছি পৃথিবীতে একজন আছে, তারপর তাকে খুঁজে বের করেছি, এই জন্য ইসলাম ছাড়ি নাই। পিছনে কারা ওরা? এই সাইডে কারা? হ্যাঁ, ভিতরে আসেন সবাই, ভিতরে আসেন। আল্লাহ শেষ করে দিব। হ্যাঁ, আর সম্ভব না, আরো 15 মিনিট হয়ে গেছে। এরপর কি হলো, আমি পড়াশোনা করছি মন দিয়ে, ইবাদত, সেই পর্যায়ের ইবাদত করছি। একদিকে পড়াশুনো আর একদিকে ইবাদত, দুইটা সমান তালে চালায় যাচ্ছি। মাত্র 1 বছরের মধ্যে আল্লাহর রহমতে আমি খুব ভালো একটা পর্যায়ে চলে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আমাকে প্রত্যেক ছাত্ররা, শিক্ষকরাও পর্যন্ত ভালোবাসত, কিন্তু আমার বাপ মা অনেক খোঁজাখুঁজি করে, বাড়ি থেকে পলান দিছি তো, খোঁজাখুঁজি করে আর পায় নাই। এবার তারা চিন্তা করলো হিন্দু ধর্মর তান্ত্রিক একটা গোষ্ঠী আছে, তন্ত্র সাধনা করে, ত্রিপুরা রাজ্যে এরা আছে। এরা করে কি, মানুষের লাশ খায়, লাশের ছাই গায়ে মাখে। হ্যাঁ, সাধু, যারে বলি সাধু, অঘোরী সাধু। এদেরকে দিয়ে আমাকে বান মারা হলো, কুফরি বান। প্রথম বানটা মারা হলো বাড়ি যেন ফিরে আসে। কি বাবা? বাড়ি ফিরে আসে। এই জন্য দেখবেন আপনার ভালো সন্তান, খুব লক্ষ্মী, শান্ত, ভদ্র একটা সন্তান যদি হঠাৎ করে দেখেন বেলাইনে চলে গেছে, তাহলে মারবেন না, কারণ তাকে হয়তো কোনো জিন ক্ষতি করেছে, আর না হয় কেউ ক্ষতি করাইছে জিন দিয়ে। আছে না, এখন তো ঘরে ঘরে কুফরি বান মারা হয়, ঘরে ঘরে কুফরি বান মারা হয়। ঠিক কিনা? আপনার বড় ভাই হয়তো আপনাকে বান মারছে, আপনি জানেনই না, কারণ আপনি ব্যবসায় উন্নতি করতেছেন। নিজের রক্ত, ওই যে একটা আয়াত পড়লাম, এই আয়াতের মধ্যে ইউসুফকে ইয়াকুব নবী বলতেছেন যে হে বাবা, তুমি এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলে দিও না, কারণ তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য, তার মানে নবীর সন্তানরাও পর্যন্ত ষড়যন্ত্র করেছে। তাই শয়তান কত বড় ধোঁকাবাজ। একটু আগে আয়াতটা পড়েছি না, শোনেন নাই? আবার পড়ব। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। সেদিন ইউসুফের পিতা ইউসুফকে বলল, হে আমার পুত্র, এই কথা তুমি তোমার ভাইদেরকে বলে দিও না, কারণ তোমার ভাইরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তাই আপনি যখন ইসলামের দিকে পা বাড়াবেন, প্রথম ষড়যন্ত্র হবে আপনার পরিবার থেকে। আপনার পরিবার থেকেই প্রথম আপনাকে বাধা দেওয়া হবে। ঠিক কিনা মুসলমান? আমার ক্ষেত্রেও ঠিক তাই হলো, তবে আমারটা হওয়া স্বাভাবিক। হ্যাঁ, দেখেন, অবশেষে আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলো, অথচ আপনার সন্তান নামাজ না পড়লে আপনার কিছু যায় আসে না। আর আমি আমার পরিবার ছেড়ে কেন মুসলমান হলাম, তাই নিজের বাবা আমাকে মেরে ফেলতে চাইল। এখন যদি প্রশ্ন করি, উনিও বাবা আপনিও বাবা, ধর্ম কারটা কার কাছে বেশি প্রিয় বলেন? আপনার সন্তান নামাজ পড়ে না, তাতে আপনি তারে কিছুই বলেন না।
আর আমি আমার বাবার সন্তান, আমি ইসলাম ছাড়লাম কেন? সন্তানের মায়া ত্যাগ করে দিয়ে, মানে আমি হিন্দু ধর্ম ছাড়লাম কেন? সন্তানের মায়া ত্যাগ করে দিয়ে বান মেরে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হলো। দেখছেন ওরা ওকে ধর্মকে কত ভালোবাসে, কত ভালোবাসে দেখছেন। আর আপনার আমার মধ্যে আল্লাহর জন্য কোনো মুহাব্বত নাই, কোনো ভালোবাসা নাই। কিন্তু এই হিন্দুর ছেলেটা, এই হিন্দু, হ্যাঁ আমার রক্তে কিসের রক্ত বইছে? গায়ে হিন্দুর রক্ত, ঠিক কি না? অথচ আমার প্রতিটা রক্তকণা নারায় তাকবীর দেয়। আমি আল্লাহকে বলি, হে আল্লাহ আমি তোমার জন্য কুরবান, আমার বউ বাচ্চা সহায় সম্পত্তি যা আছে যা হবে সব তোমার জন্য কুরবান, প্রতিটা সেকেন্ডে আমি তোমার জন্য মরতে প্রস্তুত। এত পরিমাণ কেঁদেছি আল্লাহকে ভালোবেসে, যার কোনো মানে সীমানা নাই। আমি দুইবার মানে ইসলাম ছেড়ে দিয়েছিলাম, না ইসলাম আর পালন করা সম্ভব না, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সাহায্য আসতেছে না। 18টা বছর আধা পাগলের মতো হয়ে ঘুরে বেড়াচ্ছি, মাদ্রাসার দাঁড়ে দাঁড়ে গিয়ে কোনো মতে আলেম হয়েছি, পড়াশোনায় তো মন বসেই না, বরং কোরআন তেলাওয়াত করলে মুখ দিয়ে অনেক সময় মানে রক্তও চলে আসতো, এখনও আসে। এই যে অসুস্থ হয়ে পড়েছিলাম, ওই যে বান, এখনও সেই বান মারা আছে, তবু তো মাদ্রাসা ছেড়ে যাই নাই। মাদ্রাসা নিজে আমার জন্য দোয়া করেছে, তাই আজকে এখানে উঠছি। এলমের জোরে উঠতে পারি নাই, আমলের জোরেও পারি নাই, কারণ এমন একটা সময় আসছিল আমল একদম শেষ। আমি তখন না হিন্দু না মুসলিম, হিন্দু মান। কি বাবা, আমাদের মধ্যে অনেকে আছে নামাজও পড়ে না, পুজোও করে না, আছে না নাই? আবার হিন্দুদের মধ্যে অনেকে আছে পুজোও করে না, নামাজও পড়ে না, ও হচ্ছে হিন্দু মান। ওটা হচ্ছে কি বাবা? হিন্দু মান। ও মুসলমানও না, ও হিন্দুও না। আমি সেই হিন্দু মান ছিলাম। সেই অবস্থায় একদিন গানের কনসার্টে উঠেছি, উঠে গিটার নিয়ে যখন গান ধরেছি, আশিকি টু সিনেমার গান, তখন আজান হলো। আজান হওয়ার পর আসমানের দিকে তাকায় বললাম, আমি কি এই জন্য মুসলিম হয়েছিলাম? আমার কি মুসলমান হওয়ার কারণ এটাই ছিল? তোমার কি ক্ষমতা নাই আল্লাহ? তুমি কি পারো না ওদের কুফরি বান থেকে আমাকে বাঁচাইতে? এইভাবে আমি আল্লাহর সাথে কথা বলেছি, মসজিদের পিলার ধরে কান্নাকাটি করেছি, কারণ আমার রুহু চায় নামাজ পড়তে, আমার বডি চায় না। কারণ বডি কিসে আয়ত্ত করে রাখছে বলেন? ওই যে জিন কিসে আয়ত্ত করে রাখছে। যারা বিশ্বাস করেন না তারা আলেমদের কাছে শুনে দেখেন এগুলো করে কি না। করে না? করে। এই যে আমার সামনে আমার প্রিয় একজন বাবা বসে আছেন, উনিও ঠিক বলেছেন, মানে কুফরি বান আছে এটা বিশ্বাস করতে হবে। আমার নবীকেও মারা হয়েছিল, তাহলে আমি আপনি কি? আমার তো মনে হয় হাটাজারির যে প্রিন্সিপালের যে চেয়ারটা, ওইখানে মনে হয় বান মারা হয়েছিল, যার কারণে কিন্তু একের পর এক আলেম মারা গেছে। দেখছেন, যেই মহতামিম হয়েছে সেই মারা গেছে, অসুস্থ হয়ে মারা গেছে। এতদিন সুস্থ, যেই উনি মহতামিম হয়েছে উনি মারা গেছে। তিনজন মারা গেছে। কুফরি বান এত খারাপ, এখনো কাটতে পারি নাই, ওই অবস্থায় রয়েছে। কিন্তু ইমানের তেজ, আমলের কারণে এখনো টিকে আছি। আর তোমার ইমান কেমন? হ্যাঁ, কিছু বলার নাই তোমাদেরকে। তোমরা যখন নবীর আদর্শকে ছেড়ে দিয়েছো, সেদিন থেকে ধ্বংস হয়ে গিয়েছো। এখন ভারত এসে চোখ রাঙ্গায়, খায় গু আর মুত, ওরা এসে চোখ রাঙ্গায়। কি বাবা, ঠিক কিনা? যুবক, টেনশনের কিছু নেই, ভারতীয় সেনাবাহিনী আসবে, ওদিক ফিরে খালি মুইতে দিবা, সেই মুতের বন্যায় হানারা ভাসে যাবে। যুদ্ধ করা লাগবে না, খালি মুইতে দিবা, পারবা না? ওকে তো মুত খুব প্রিয়, ওদের মুতের বন্যায় ভাসায় দেব। আহা, মুতের কি ধরন! মুত দিয়ে শ্যাম্পু বানাইছে, শ্যাম্পু। গরুর পায়খানা দিয়ে এখন মানে কি বলে, কসকো সাবান বানাইছে। শুধু তাই না, কোল্ড ড্রিঙ্কস খাই না আমরা, মোজো আরসি, ওরকম কোল্ড ড্রিঙ্কস বানাইছে। গরুর মুত ফ্রিজে পাওয়া যায়। আপনারা গরুর মুত ফেলাচ্ছেন কেন? রপ্তানি করুন, ইলিশ দেওয়া বন্ধ করুন, আর গরুর গুমুত সাপ্লাই করুন, কোটিপতি হয়ে যাবেন। মালায়নের বাচ্চারা ইলিশ খাওয়া বন্ধ করছে, খাইছে কি?
গরুর দুধ ঢালে নদীতে, নদী আমার গঙ্গা, নদী আমার ভগবান, নদী তোমাকে দিলাম, আর মুদ খায় নিজে। কোনটা খাবে আর কোনটা ফেলাবে এটা যাদের জ্ঞান নাই ওরা এসে আমাদের হুঙ্কার দেয়। হ্যাঁ, তবে এবার কিন্তু সময় এসেছে, এতটা হেলাফেলা করা যাবে না। পশ্চিমা বিশ্ব মানবাধিকার সংস্থা আমাদেরকে সবসময় এই বুঝ দিয়েছে, তোমরা শান্তিকামী, তোমরা শান্তির ধর্মের পূজারী, তোমরা কি করবা, মসজিদে গিয়ে তসবিহ গুনবা, লা ইলাহা ইল্লাল্লাহ করবা। আর ওদের হাতে তুলে দিয়েছে মেশিন গান, যাও মুসলমানকে মারো। আমরা তসবিহ গুনবো আর ওদের হাতে কি দিছে, মেশিন গান তুলে দিছে। সময় এসেছে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। গাজওয়াতুল হিন্দ সামনে, গাজওয়াতুল হিন্দ সামনে। সিরিয়া কিন্তু জয় হয়ে গিয়েছে, কোরআনের আইন কিন্তু জারি হয়ে যাচ্ছে। খুব শীঘ্রই 313 জনের একটা পতাকাবাহী, সাদা পতাকাবাহী একটা দল আসবে, সেই দলে আমরা সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। আওয়াজ নাই? আরে স্বীকার করতেও এত ভয় লাগে? যুদ্ধে যাবেন কে কে? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে কবুল করো, আল্লাহ সবাইকে কবুল করো। অনেক মর্মান্তিক জীবন কাহিনী সব বললাম না, আমার সময় শেষ। 12:30 বেজে গেছে ভাই। আমি এমনিতে অসুস্থ, 1 ঘন্টা বলার ইচ্ছা ছিল, সেখানে অটোমেটিক 1.5 ঘন্টা হয়ে গেছে। আর সম্ভব না, ছেড়ে দেব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনারা কষ্ট পেন না, ইনশাল্লাহ আবার যখন আসবো আবার মন ভরে ওয়াজ শুনে দেবো। সেদিন আমাকে একটু সময় বেশি দিন। আল্লাহ তাআলা কবুল করুন সবাইকে, বলেন আমিন। যতটুকু বলেছি আল্লাহ তাআলা প্রথমে আমাকে পালন করার তৌফিক দান করুন, তারপর তা আপনাদের মানার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। গলা বসে গেছে।